নমস্কার, আমি জ্যোতির্বিদ শ্রী হরেকৃষ্ণ আসছি মেষ লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মে মাস কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। এপ্রিল মাসের শুরুতে মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে লগ্নে বৃহস্পতি, ষষ্ঠে কেতু, নবমে চন্দ্র, একাদশে শনি মঙ্গল, দ্বাদশ ভাবে রবি বুধ শুক্র রাহু গ্রহ অবস্থান করছে। ফলে মেষ লগ্নের সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা রাস্তাঘাটে বেশি চলাফেরা করেন তাদের ক্ষেত্রে চলাফেরায় অবশ্যই সাবধান থাকা ভালো। বুদ্ধি ভুলে ক্ষতি, অপবাদ, অতিব্যয়, বাজেট ফেল, আত্মীয় বন্ধু অশান্তি ভয় বা যে সকল জাতক জাতিকারা যে সকল কর্মে যুক্ত আছেন সেই সকল কর্মে সমকর্মী অশান্তি, রাস্তা দুর্ঘটনা থেকে অবশ্যই সাবধান থাকবেন। লগ্নভাবে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নের নবম ও দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করায় যাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান শুভ ও শুভ গ্রহের দশা চলছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ফল কম হইবে ও আয় ক্ষেত্র শুভ হইলেও সৎ পথে ব্যয়। যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান জন্মকুণ্ডলিতে শুভ নয়, অশুভ গ্রহের দশা চলছে, তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব বেশি পড়বে। আবেগের বশে কোনো কর্ম করে ভুল করে আক্ষেপ করা থেকে অবশ্যই এপ্রিল মে মাস সকল জাতক জাতিকার ক্ষেত্রেই সাবধান থাকা ভালো। 23 এপ্রিল হইতে মেষ লগ্নের মারক গ্রহ শুক্র লগ্নভাবে অবস্থান করবে। ফলে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাস পূর্ণ ভোগ চাহিদা বৃদ্ধি সহ অসৎ সঙ্গে ক্ষতির ভয় কম বেশি চলবে। এক্ষেত্রে অবশ্যই সজাগ থাকা ভালো। এছাড়াও ঠান্ডা সেলেস্টা ধাত বৃদ্ধি, অসৎ সঙ্গে অপবাদ ক্ষতি থেকে অবশ্যই সজাগ থাকবেন। 26 এপ্রিল থেকে মেষ লগ্নে জাতক জাতিকার দ্বাদশ ভাবে মঙ্গল গ্রহ অবস্থান করবে। এক্ষেত্রে 26 এপ্রিল থেকে মে মাস পূর্ণ বুদ্ধি ভুল, অপবাদ, মানহানি, যশহানি, মাথা গরম করে ক্ষতি, ঝামেলা অশান্তি কারণে কোনো ক্ষতি, পরিকল্পনায় ক্ষতি, দুর্ঘটনা, রক্তপাত, আত্মীয় বিরোধ ও কটু বাক্য বর্ষণে ক্ষতি সহ অগ্নি বিদ্যুৎ গরম জিনিস হইতে সাবধান থাকা অবশ্যই ভালো হইবে। 26 এপ্রিল থেকে মে মাস পূর্ণ সকল জাতক জাতিকার ক্ষেত্রে যত কথা কম বলা যায় ও মাথা গরম না করে মাথা ঠান্ডা রেখে চলা যায় ততই ভালো। যে সকল জাতক জাতিকার মেষ লগ্ন, মকর, কুম্ভ বা মীন রাশি তাদের ক্ষেত্রে শনি সাড়ে চলছে, সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে ঝঞ্ঝাট, দুঃখ, কষ্ট, অশান্তি, ভয় প্রবল আকারে চলবে। গ্রহবস্থান অনুযায়ী কোনো জাতক জাতিকার ফলের তারতম্য হওয়া স্বাভাবিক। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতা ভুবনেশ্বরী, বগলা ও ছিন্নমস্তা মায়ের স্তবদোত্র পাঠ করা শুভ হইবে। এক্ষেত্রে অশুভ ফলের অনেকাংশে হ্রাস হইবে। মা দুর্গার চরণে জবা ফুল অর্পণ করুন, সেক্ষেত্রে অনেকাংশে শুভ ফলদাতা হইবে। জন্মকুণ্ডলীর বিষয়ে বিস্তারিত জানতে ও প্রতিদিনের রাশিফল জানতে আমাদের চ্যানেল HKG অ্যাস্ট্রোলজি ফলো করুন ও বেল আইকন প্রেস করে লাইক শেয়ার করুন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহজ হয়। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।